এগুলো এগুলো শোনাছো আমাদেরকে, আমি জানিনি তোমার পয়সার অভাব। পয়সার অভাব নাই, কিসের অভাব দাদু বলো তো? পয়সার অভাব নেই, পয়সার অভাব থাকে নিশ্চিত না কাটতে সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ এখন 10:30 বাজে। আমি এখন বিরাটি দিদার বাড়িতে যে কেটলিটা দিয়ে আসতে দুধ নেওয়ার জন্যে। মানে আগে তো আমাদের গরুরই হতো, এখন বন্ধ হয়ে গেছে। মানে বিয়ে হবে আবার, তারপরে যে গরুটা বিয়ে হবে তখন আবার মানে দুধ হবে বাড়িতে, তখন দেওয়া লাগবে না। এখন যাবো দিদার বাড়িতে, দিয়ে কেটলিটা দিয়েই চলে আসবো। আর ততক্ষণে রান্না হয়ে যাবে, রান্না করছে মা রান্নাঘরের ভিতরে। তো আস্তে আস্তে রান্না হয়ে যাবে। এখন মানে ডাল এসব তৈরি করছে, এসে দেখাচ্ছি। চলো ফার্স্টে দিয়ে আসে এটাকে, কেটলিটাকে দিয়ে দুধ নিয়ে আসতে হবে। যদি হয়ে যায় দোয়া তাহলে এখনই নিয়ে আসবো, নাহলে রেখে আসবো, দিদাকে বলবো দিয়ে যেতে। তো চলো। কি গরু দোয়া হয়ে গেছে তো সবারই না? আমাদের দোয়া হয়ে গেছে, এটা দুধটা গেছে বুদ্ধদের, ওই দুধটা ধরে নিকা ভালো। হ্যালো, ঠিক আছে, আমি ধরলে হয়। এই দেখো তোমাদের অভ্যাস পাল্টাবে না, লোকের নেওয়ার সময় সাইড দিয়ে ফেল দেবা, লোকের দেওয়ার সময় সাইড দিয়ে ফেল দেবা, ছেড়ে দাও। আমাদের তো কাজই এই, তোমাদের অভ্যাস পাল্টাবে না। চলে গেলাম, থাকো তোমরা। রান্না বাড়া সারা হয়ে গেছে, যে বড়ির তরকারি, আলু ভাজা আর ভাত। চলো খাওয়া দাওয়া করবো, দিয়ে বাটা চলে যাবো। বাবা নিয়ে চলে এসছে এক বস্তা খাসি দিয়ে, এবার আমাকে যেতে হবে। চলো খাওয়া দাওয়া করি না একদম তাড়াতাড়ি। এই যে ডাল আছে এই ঘরে, ডালমাল নেবো না, এতে হয়ে যাবে। তো গাইজ আমি খাওয়া দাওয়া করে মাঠে গেছিলাম, সাথে সাথে উঠে একদম হেসুটে শুনে দিয়ে যে দেখো এই বস্তাটা আমি কেটে নিয়ে এসেছি, বাবা এই বস্তাটাও কেটে নিয়ে এসছে। দিয়ে দুটো বস্তা আছে এখন। আমার ভাই এখন চান করতে হবে, এখন 4টা বেজে গেছে প্রায়। আর সব এসে বসেছে আমাদের বাড়িতে, পিকু, পুন্না, বিকি, চিজু, সব। কি ব্যাপার আমাদের বাড়িতে আজকে? সব দেখো, সব দুনিয়ার লোক এসে বসেছে। পিকু চুল কাটছিস তো, হেভি চুল কাটা। কার কাছে? কার কাছে? হ্যাঁ হোটেলের সামনে টাকা গুড হোটেলে না, হ্যাঁ তার এই দিকে এটা গুড হোটেল, তার এই দিকে। হেভি চুল। ক টাকা নিচে? আমার 30 টাকা। কে কে গেছিলে? আমার চিরার বাবা। চিজে চুল কাটছিস নাকি? চিজাকে ভালো লাগছে না, চিজের চুল কাটে ভালো লাগছে না, তাই না? পিকুকে হেভি লাগছে, চিজাকে ভালো লাগছে না। পিকু তোর ভালো লাগছে চিজুকে? এইদা বিকে ভালো লাগছে নাকি? ভালো লাগছে আমার। পুন্নার ভালো লাগছে তোমার? আরে বুঝতে হচ্ছে না, কি বুঝতে হবে? ওইটা ওইটা মানে কি? কি তুই বলতো? চুলটা বুঝতে পারছে না। হ্যাঁ ভালো লাগছে কি লাগছে না তুই বলতো? হ্যাঁ তুই বলতো ভালো লাগছে কি? চিতা খালি গুখাবে, ভালো লাগে। আমাদের বাড়িতে মুড়ির পাটি কে দিল তোদেরকে? আমি। আরে বাবারে, ও একটা বল কোন দিকে গেল দাদা? পিকুকে জিজ্ঞেস কর, পিকুকে। পিকু করে বিকি নিজে বিকি খেলছিল, আমার দাদা খেলছিল। কই বল কো বিকি? বল নাই আমার কাছে। তাহলে সাগর নিল নাকি? সাগর নেই, তাহলে কে নিছে? আমি দিচ্ছি। তুমি দিছো সাগরকে? না আমি দিইনি, ও দিচ্ছে, ও নিচে এক। কোত্থেকে? তাহলে তুই পালিস সব। সাইকেলে চাপ হচ্ছে না ওইখানে। আর লাঠিটা নিয়ে গেছে নাকি? এই দাদা সায়ন আসছে, দাদা সায়ন মোটরসাইকেলে যা ঘুরতে যাবে নাকি? কার মোটরসাইকেলটা? কে কে যাবে? তুই, পিকু আর সিজু? সিজুকে ভালো লাগছে বলতো? দেখ সিজুকে কারোর ভালো লাগছে না। এই কয়টা বল ছিল ওর মধ্যে? দুটো। দুটো ছিল না? হ্যাঁ ভালোটা নিয়ে যায়নি, তাও খারাপটাই নিয়ে গেছে। একটা আছে, যা একটা দেখ তাহলে কোন জায়গায়। আর একটা কই? আরেকটা তোর ভাইকে জিজ্ঞেস কর, সাগর। সাগর নিয়ে গেছে। সাগর নিজাইনি বলছে দেওয়া। ও কি গো বুদ্ধি কি কি লাঠি? ও নি সালা ও ভাঙি ফেলেছে। ও কি হবে সব? আমার ওই ভিডিও, ওই লাঠি বানানো ভিডিওটা কতগুলো লোক, 260টার উপরে লোক দেখে, ওইটা বেশি দেখেছে। চলো শ্রমিক বলে তো, মানে আমরা ভিডিও বানাই। হ্যাঁ
এতে আমরা হাসি টাসি মানে যাতে আমরা ভিডিও বানাচ্ছি হ্যাঁ। ব্লগ তো ব্লগই তো শুট করি। হ্যাঁ আর ওটা শ্রমিক ই পাঠিয়েছে, লিঙ্ক পাঠিয়েছে, ঠিক আছে গ্রুপে। কাকে এই সুমন আমাদের মানে সুমন কাকুর কাছে পড়ি, ওই গ্রুপে লিঙ্ক পাঠিয়েছে। দাঁড়া ওবি দেখে আসছে, সাবস্ক্রাইব করেছে, তারপরে লাইক করেছে। কিন্তু শ্রমিক বলছে ওকে সাবস্ক্রাইব করলে গেলে লাইক করলে গেলে বলছে ই করে দেবো, ওকে ডিসলাইক মারবো। তারপরে এই ও রাগালো ওকে, আমার মানে অভিকে দিয়ে। অভি আবার কি বলবে, অভি বললো তাই যাই ডিসলাইক মারবো। আমি আর কিছু বললাম না, দিদি আমি চলে এসেছি পরীক্ষা। সে যা বলছে বলুক, যা গেছে করুক, তোদের তোর কি না। ভিডিও ভালো লাগে। হ্যাঁ তোরা কর যাবে এখন, ঠিক আছে যা। এবার কলমল টিপি ধামাটা লোড করবো, দিয়ে চান করবো। আর ঘাস কাটতে গেলে মানে ফোনে চার্জ ভরে যায়, গান মান শুনতে শুনতে করি তো। চলো এবার ফোনটাকে চার্জে দেবো, জল টল দিলে চান করে নেবো। গাইজ আমি মাঠে থেকে এসে ফোনটাকে চার্জে দিয়েছিলাম। সবাই জানে মানে মাঠে গেলে ফোনে চার্জ পুরাবে, কিচ্ছু করার নেই। তো এখন সন্ধ্যা সন্ধ্যা গেছে, যে এখন বেরোচ্ছে বাইরে। চলো সায়নের কাছে যাই, সায়নকে বলি কিছু কথা বলার আছে সায়নের সাথে। হ্যাঁ চলো গাই। সায়নের মাকে জিজ্ঞাসা করলাম, সায়ন বললো ফার্মে আছে। আমি চলে এসছি যে রাস্তায়, ফার্মের রাস্তা এই সামনে একটু মানে পাড়ার বাইরে ফার্ম। চলো মানে পাড়ার ভিতরে থাকলে গন্ধে থাকতে পারবে না, তাই পাড়ার বাইরেই করেছে। তো চলো এবার সায়নদের কাছে যাই, গিয়ে দেখি। ওকে নাকি একটা বন্ধু বলছিল যে এই মানে ওর ভিডিও দাদাকে পাঠায়, ও যেখানে প্রাইভেট পড়ে। তো ওই বিষয়টা সায়নের সাথে একটু কথা বলবো। তো চলো দেখি। ফার্মে চলে এসে ভ্যাকসিন করছে মুরগিদেরকে, মানে বাচ্চা মুরগি এসছে কিছুদিন আগে। তো ওটাকে ভ্যাকসিন দিচ্ছে। সায়ন পিকু দুজনে আছে। তো চলো দেখাচ্ছি। সায়ন তোর বন্ধু বলছিল না সেই যে মানে কি ওই ভিডিও মধ্যে দেখাচ্ছে, বলছে কি করছিস। তো ওইটার একটা ভিডিও আছে যেটা আমরা বাঁশ কাটি বানালাম না, ওই ভিডিওটাতে 260টা না কটা ভিউ গেছে, 260টার উপরে। এবার শোন তুই, ও ধর বলছে এখন আমার ওর কথা শুনে কোনো কাজ নাই, তো বলেছি তো। হ্যাঁ শোন, ও ধর এখন বলছে হ্যাঁ তুই আমাদের কিছু হলো না, তা তুই যদি ক্যামেরার সামনে বলে শিখে যাস জীবনে, তো পরে দেখবি বুঝতে পারবি। এখন তো কেউ বানাচ্ছে না, না দেবে আর কদিন পরে ভিডিও বানানো কিরম জোর হবে। এখন তো সব ঘরে বানায়, সব রকম ভিডিও আসে। এখন থেকে বানাতে লাগলে তাও কম আছে রে, কদিন পরে যখন সবাই বুঝতে পারবে তখন দেখবি। তুই ধর যদি শিখে যাস, আর তুই যদি আমার সাথে থাকিস, যদি আমার হয় তাহলে তোর হবে। সে তো হবে অবশ্যই। তুই খুলবি, তোর হয়ে যাবে। পিকু খুললে পিকুর হয়ে যাবে। ওদের কথা শুনি কোনো লাভ নাই, শুনি রাখ। তোকে আগে বল দিছি, কথা বলে শিখলে তোর কাজ আছে, বুঝলি। তো মুখে থাক, তোর আমি চলে গেলাম। ঠিক আছে, কোথায় বাজারে? বাজারে চলে গেলাম। গাই সায়ন পিকু টিকু সব মানে ভ্যাকসিন দিয়ে অনেক মানে ই করলো, দিয়ে সেজন্য এখন বসে বসে ফোন দেখছে। তো আমি বেরিয়ে চলে আসলাম। এখন আমি চলে যাবো মানে বাজারের দিকে যাবো, বাড়ি যাবো, সোয়েটার মোটর পরে চলে যাবো। এখন গাই ঠান্ডা পড়া কমে গেছে, মানে আমি জামাতে পরে ঘুরে বেড়াচ্ছি, ঠান্ডা লাগছে না। রাত্রিবেলায় মনে হয় 1-2 পড়ে। তো চলো দেখি বাড়ি যাই, গিয়ে সোয়েটার মোটর পরবো, দিয়ে বাজার চলে যাবো। তো গাইজ ফার্মে থেকে এসে আমি রেডি হয়ে গেছে, আবার যে সোয়েটার মোটর পরে নিয়েছি। এখন যাবো দিদার বাড়িতে, দিদার বাড়ি থেকে টাকা নিবো। মানে দিদা দুপুরবেলা এসেছিলো বাড়িতে, দিদাকে বললাম 20 টাকা দিতে। তো দিদার সাথে টাকা নিবো, দিয়ে চলে যাবো বাজারে। তো চলো। দাদুকে নাম লিখা শিখেছিস নাকি? দাদা তোমার নাম লিখো দেখি। হ্যাঁ লিখো। কি হবে? হ্যাঁ নিপেন্দ্রনাথ হয়ে গেছে। এ দাদু সই নিপেন্দ্রনাথ মন্ডল। দাদু পড়ালেখা না করে দুনিয়ার বাড়ি বাড়ি করে দিছে, সব 2 বাড়ি 50 বছর আগে। খালি বলবে তোরা বড় লোক, টাকা পয়সা কাটা দে দে, এরকম 20 টাকা মানে তাইছে দে তোর কোথা থেকে দিব আমি? তো টাকা দাও না তোমার, হাসি আর আমার কাছে টাকা নেই। আমার কাছে এই টাকা হলো ওই গান করে টাকা তোমার কোন নাতি আমার কি নাতি একলা নাকি? না তুমি কি টাকা করতে দিছো? আর খালি দাদু দাদি দাদি দাদু গায় টাকা দাও না, দাদি সঙ্গে গায়ে দুধের টাকা না না কাছে তো দিছিল সাল রে বমি হইছে, সব হইছে। 20 টাকা দাও, তোমাকে ফল দিছি। আচ্ছা তাইবে না, 1 বছরের মধ্যে এই না 20 টাকা দিয়ে 1 বছর ঠিক হয়। ওই টাকা হলো ওই ছেলে দিবি আমার দিবে টাকা, এর তো সাইলে পেলে এই ছেলে দিবি হবে এই নাতি আমি তো টাকা এই দাদু তো পকেটে কানে ঘুরে বেড়ায় নাকি সব সময়? না না দিবা
টাকা পড়াইছিল। গান করো টাকা দিলি? 20 টাকা 20 টাকা? 10 টাকা দেবো বললে যে? না 20 টাকায় বলেছি তোকে তোকে বাড়ি থেকে বলেছি 20 টাকা নিব দিদা থাকলে লাভ আছে পাড়ায় কৃষ্ণ বলছে ট্রেন ভাড়া না কেন বাস ভাড়া না কেন ভালোই হয় আপনার হ্যাঁ, তাহলে ভাড়া না কে কি না নাকে দেখলে হয় ঘর ভাড়া লাগে উঠুন ভাড়া শুধু দিতে হয় আমাকে কেন তুই দিদা হয়েছিস কেন তাহলে না হলে কা হয়তো হ্যাঁ বেশি দিব কি নাতি তো নাতি বেচলে ওই নাতির আর দরকার নাই তো যার কাছে বেচ তো নাতি থেকে যাবে না নাতি বেশি দিব তো নাতি থাকবে কেন নাতি বেশি দিলে নাতি থাকবে না বলে দাদু যার কাছে বেচবে না তো কোন বিক্রি হয়নি বেচবো কত দিব আর দিতে দিতে হাঁপিয়ে গেছি চটি না একটু সেরা চটি পাইতে বেড়াছে আমি আনতে পারছি নি তোদের টাকা দাও এগুলো শোনাছো আমাদেরকে আমি জানিনি তোমার পয়সার অভাব পয়সার অভাব নাই কিসের অভাব দাদু বলো তো পয়সার অভাব নেই পয়সার অভাব থাকলে মিস্ত্রি না কাটতে হবে বাড়িতে পিলাস্টার মিস্ত্রি লাগিয়ে বলছে পয়সার অভাব তাহলে তাহলে এই থেকে দাদুর সাথে যাবি টাকা এটা দেখেছিস ক্যাশ আছে দাদুর কাছে থাকে না ওই টাকা দেখলি যা ওইটি এটি খোল সারা বলে না কাজ আমার গ্যাস হলো ওই সবারই সে কথা তোর মেয়ে থেকে সত্যি তা তো জানতে পারছিস নি তুই না জানতে আছে না টাকার ভাব দেখি বুঝতে আছে না 20 টাকার নোট না পয়সা নাই বাড়িতে মিস্ত্রি লাগে ঢালা গেছে না সাইকেল মিস্ত্রি না সকালে আইবে না মামা বললে 10 দিন ধরে খাটবে 10 দিনে মিস্ত্রি খরচ কত হয় আমার 10 টাকা চাচ্ছি তাই দিছিস নি চলো পয়সা মশা নেওয়া হয়ে গেছে 20 টাকা এবার যাবো বাজারে তো গাইজ আমি বাজার থেকে এসে এডিটিং এ বসে পড়ছিলাম এখন টাইম দেখাচ্ছে টাইম হলো 12:30 এই যে এখন 12:30 বাজে এখনো প্রায় আধা ঘন্টা লেগে যাবে তো এডিট মিনিট কমপ্লিট করে মানে এক্সপোর্ট শুট করতে তারপরে আপলোড লাগাবো তো আজকে ব্লগ এখানে শেষ করছি ব্লগ ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও দেখা হবে বন্ধুরা নতুন ব্লগে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য টাটা চান করতে হবে এখন আমাকে সেদিন ধামাটা নিয়ে আসতে হবে এই যে ধামা এই তোর কাজ নাই খাই দেই খালি আমার পিছনে লেগে থাকা